আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পটুয়াখালীতে বোরোর ভালো ফলন হওয়ায় কৃষক সংবর্ধনা ও আনন্দ উৎসব হয়েছে। সফল কৃষকদের সম্মানিত করার ব্যতিক্রমী এই উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। ইনাহিতুর রহমানের রিপোর্ট। সদর উপজেলার পূর্ব হেতালিয়া গ্রামে এবছর বিরি ধান ৭৪ আবাদ করে লাভবান হয়েছেন কৃষক। তাদেরকে উৎসাহিত করতে প্রীতিভোজ ছাড়াও আয়োজন ছিল হাল চাষ, খড়কাটা, ফুটবল, হাডুডু, ঘোড়দৌড়, তৈলাক্ত কলাগাছ, বেয়ে ওঠা সহ গ্রামের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা উপভোগ করেন নানা বয়সী দর্শক। এই খেলা দেখে এই গ্রামবাসীর হাজার হাজার জনতা লোকজন ভিড়ে উপভোগ করতে পেরে আমরা খুবই আনন্দিত। গ্রামের খেলাগুলো হওয়া উচিত, ফুর্তি লাগে, দেখতে ভালো দেখে। এই প্রথম খুব আনন্দ লাগতেছে, আমাকে খুব খুশি। সবাই গ্রামের লোকজন আছে, ফ্যামিলি সহ আইছে, কত খুবই সুন্দর লাগছে। আমাদের খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগে এগুলো দৌড়াইতে। হাডুডু খেলা দেখছি, ঘোড়ার দৌড় দেখছি। ঘোড়ার দৌড় দেখে অনেক খুশি, অনেক দূর দূর এলাকা করে মানুষজন আসছে। আয়োজকরা বলছেন গ্রাম বাংলার ঐতিহ্য বজায় রেখে জেলার অন্যান্য এলাকায়ও এমন অনুষ্ঠান আয়োজন হলে কৃষিকাজে উৎসাহ বাড়বে। কৃষকদেরকে উৎসাহিত করার জন্য, কৃষিকাজে উৎসাহিত করার জন্যই মূলত আজকের এই কৃষক সংবর্ধনা এবং উৎসব অনুষ্ঠান। প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের কৃষকদেরকে যথাসম্ভব অন্তত পক্ষে হলে ইউনিয়নে একটা এরকম ধরনের আয়োজন করিয়া উৎসব করে কৃষকদেরকে উৎসাহিত করা উচিত। কৃষি বিভাগ বলছে জেলায় এবছর 18,500 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। সেচ ব্যবস্থাপনা বাড়ানো গেলে হাইব্রিড ও উপসি বোরোর আবাদ আরও বাড়বে। এনায়েতুর রহমান, চ্যানেল আই, পটুয়াখালী। গত বছর ভুট্টা চাষে সাফল্য পেয়ে এবছর মৌলভীবাজারে ভুট্টার আবাদ বেড়েছে। জেলার হাওড়াঞ্চল সহ বিভিন্ন এলাকার পতিত জমিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি ভুট্টা গাছ। চাষে খরচ কম এবং উপযুক্ত দামের জন্য বাণিজ্যিকভাবে ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। মৌলভীবাজার থেকে এম এ সালামের তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মৌলভীবাজারের হাওড়াঞ্চল সহ বিভিন্ন প্রত্যন্ত গ্রামের পতিত জমিতে বিকল্প ফসল হিসাবে ভুট্টার চাষ হচ্ছে। অন্য ফসলের চেয়ে ভুট্টার উৎপাদন খরচ অনেক কম। ভুট্টার পাতা উৎকৃষ্ট গোখাদ্য এবং গাছগুলো জ্বালানি হিসাবে ব্যবহার হয়। তাই জেলার অনেক কৃষক ভুট্টা চাষে ঝুঁকছেন। ভুট্টা লাগানোর কোনো কষ্ট নাই, 2 বার পানি দিয়েছি, সার অফিস থেকে পাইছি। এখন কোম্পানি হল বাড়িতে 30 টাকা দাম হয়, 35 টাকা পাইলে আমরা বেচিলিম। এটা খুবই ভালো ফলন হয়, শতকে প্রায় 2 থেকে 2.5 মন হয়। ভুট্টা অনেক লাভজনক ফসল, এটা বাণিজ্যিকভাবে আমরা ফসল বেচতাম পারমু। জেলার মাটি ও আবহাওয়া ভুট্টা চাষের উপযোগী বলছে কৃষি বিভাগ। যেসব প্রতি জায়গা আছে, প্রতি জায়গাগুলোতে ভুট্টার আবাদটা বৃদ্ধি করছে। আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি এবং সরকারি যে প্রণোদনা প্রদর্শনী অন্যান্য যেগুলো সাপোর্ট দেওয়ার কথা আমরা এগুলো দিয়ে যাচ্ছি। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভুট্টা চাষে কৃষকদের সহযোগিতা করায় ভুট্টার চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন যন্ত্রপাতি কৃষকদেরকে বিতরণ করছি, যার ফলে তারা ভুট্টা চাষে আরো দিন দিন আগ্রহ লাভ করছে। এবং একটা সময় ছিল যখন ভুট্টা ছাড়া তারা বিক্রি করার সমস্যা হতো, এখন আর এই সমস্যাটা নাই। এখন আমাদের বিভিন্ন মার্কেট চ্যানেলে এই ভুট্টাগুলো চলে যাচ্ছে এবং কৃষক লাভবান হচ্ছে। এবছর প্রতি হেক্টর উৎপাদন লক্ষ্যমাত্রা 9 মেট্রিক টন। সেই হিসাবে 2340 মেট্রিক টন বা তারও বেশি উৎপাদনের প্রত্যাশা সংশ্লিষ্টদের। রাজীব আহমেদ, চ্যানেল আই। পার্বত্য চট্টগ্রামে জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রকল্পের কৃষকদের নিয়ে বিনা উদ্ভাবিত জাতসমূহের সম্প্রসারণ ও শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক কর্মশালা হয়েছে। কর্মশালায় ভার্চুয়ালি অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাসিম হায়দার ও অন্যরা। নড়াইল সদর উপজেলার উজিরপুর অর্গানিক বহুমুখী সমবায় সমিতির 400 মণ ধানের বীজ চুরি হয়ে গেছে। সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শাহেদ আলী জানান, এলাকায় 480 একর জমিতে সেচের মাধ্যমে ওই এলাকার কৃষক বীজ ধান উৎপাদন করে এবং গোডাউনে সংগ্রহ করে। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিনে প্রায় 400 মণ বীজ ধান সংগ্রহ করা হয়। কিন্তু গভীর রাতে গোডাউনের শাটার এবং গেট ভেঙে কে বা কারা সমস্ত বীজ ধান চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এটা সমগ্র মানে বাংলাদেশের কৃষকেরই হলো। এটা ভালো বীজ থেকে তারা বঞ্চিত হবে এবং আমাদেরও অর্থনৈতিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হলাম। এই ধানগুলো সম্পূর্ণ শুকানো ছিল এই ডাইং ইয়ার্ডে, এবং এখান থেকে আমরা শিফট করি হলো আমাদের গ্রেডিং পোর্শনে। তো সেটা যাওয়ার আগেই হলো কালকে রাতে ধানগুলো সম্পূর্ণ চুরি হয়ে যায়। বরিশালে কৃষি রূপান্তরের দক্ষ যোগাযোগ এবং উপস্থাপনের ভূমিকা বিষয়ক দিনব্যাপী সেমিনার হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মোহাম্মদ মশিউর রহমান। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ। সেমিনারে প্রধান অতিথি বলেন, কৃষি বিজ্ঞানী, গবেষক এবং সম্প্রসারণবিদ থেকে প্রাপ্ত কৃষি তথ্য প্রযুক্তি সহজতরভাবে কৃষকের কাছে পৌঁছে দেওয়ায় কৃষি তথ্য সার্ভিসের কাজ। সেমিনারে 5 জন কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।